আমরা এখন দেখব লেখচিত্রের সাহায্যে দুইটি বিন্দুর দূরত্ব কেমন নির্ণয় করতে হয়। তো আমরা ধরে নিচ্ছি এটা একটা লেখচিত্র, ও এক্স একটা অ্যাক্সিস অ্যান্ড ও ওয়াই আর একটা অ্যাক্সিস। তো এইখানে আমাদের দুইটা বিন্দু আছে, একটা পি এবং কিউ বিন্দু নেই, একটা পি, এটা পি বিন্দু আর এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। পি বিন্দুকে যদি আমরা বলি, আমরা ধরে নিচ্ছি x1, পি বিন্দুকে আমরা বলছি পি x1 y1 পয়েন্টে আছে, আর কিউ বিন্দুকে বলছি কিউ x2 y2 পয়েন্টে আছে। তো এই দুইটা বিন্দুর দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। আমাকে সেটা কীভাবে নির্ণয় করব সেটা আমরা জিওমেট্রির সাহায্যে দেখে একটা ফর্মুলা পেয়ে যাবো, সেই ফর্মুলা থেকে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। তো আমরা পি এবং কিউ বিন্দুকে যোগ করে ফেলি। এখন আমরা পি এবং কিউ বিন্দু থেকে এটা পি বিন্দু থেকে একটা আমরা রেখা টানি নিচ পর্যন্ত, আর কিউ বিন্দু থেকে আরেকটা রেখা টানি এইটা, আর পি এবং কিউকে যোগ করে দেই। পি এবং কিউকে যোগ করে দিতে হবে। এইটা আর এটাকে যোগ করে দিলাম। তো পি এবং কিউ এখানে আসলো, যোগ করে দিলাম। এইখানে আমরা এটাকে বলি ও এক্স এর উপর পি এন নাম দেই, তারপরে কিউ এম নাম দেই, তারপরে পি এবং কিউ যোগ করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা রেখা টেনে এখানে যোগ করে দেই, যেটার পয়েন্টকে নাম দেব আমরা কে। তো আমাদের পিথাগোরাসের সূত্র তোমরা যারা পড়েছো এর আগে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী যেটা করতে হবে, এখন পি কিউ এবং কে এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে পাই। এই সমকোণী, এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। পিথাগোরাস উপপাদ্য থেকে পাইলাম পি কিউ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান কিউ কে স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে পি কে স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী পেয়েছি। বা আমরা বলতে পারি পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু কিউ কে, এটাকে বলতে পারি কিউ এম মাইনাস এম কে, রাইট? অথবা কিউ কে আমরা বলতে পারি ও এন মাইনাস ও এম। এখানে বলতে পারি ও এম এই পুরা ভূমিটুকু ও এম মাইনাস ও এন, এটা হচ্ছে ও এন, এটা হচ্ছে ও এম। ওইখান থেকে তার মানে এই অংশটুকুকে আমরা এখানে আমরা একটু মডিফাই করে নিই। কিউ কে হচ্ছে কিউ এম মাইনাস এম কে, এই টোটালটার থেকে এম কে বার করলেই এটাকে আমরা কিউ এম মাইনাস কিউ কে এম, এই টোটালটার থেকে এই অংশটুকু যদি বাদ দিয়ে দেয় তাহলে এই অংশটুকু পাওয়া যাবে। তার মানে এম কে স্কোয়ার প্লাস পি কে আমরা বলতে পারি পি কে এই অংশটুকু মানে হচ্ছে এই টোটাল অংশটুকু বিয়োগ এই অংশটুকু দিলেই আমাদের এই অংশটুকু পেয়ে যাব। তার মানে হচ্ছে
ও এম মাইনাস ও এন স্কোয়ার। তো এইখানে আমরা যদি এখন ফর্মুলা বসায় দেই, পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে এটার মান হচ্ছে কত, কিউ এম। কিউ এম হচ্ছে এটার মান হচ্ছে ওয়াই টু, কারণ এইখানে চূড়ার মান হচ্ছে ওয়াই টু, তার মানে কিউ এম হচ্ছে ওয়াই টু, ওয়াই এই পর্যন্ত আসছে ওয়াই টু, আর হচ্ছে মাইনাস এম কে হচ্ছে পি এ পর্যন্ত, তার মানে হচ্ছে ওয়াই ওয়ান প্লাস হোল স্কোয়ার প্লাস ও এম হচ্ছে এক্স ভ্যালু মানে x1 x2 মাইনাস ও এন হচ্ছে এই যে x1, তার মানে এই x1 হোল স্কোয়ার। তো এখান থেকে অতএব আমরা পাই পি কিউ, যদি স্কোয়ারটা সরাই দেই, রুট ওভার অফ, এখানে আমরা সাদায় লিখতে পারি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, তার মানে এটা পি কিউয়ের হচ্ছে। তো আমরা পেয়ে যাচ্ছি যে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার মাইনাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো দূরত্ব নির্ণয়ের, এবং ডি দূরত্ব, এটা হচ্ছে পি কিউ মানে হচ্ছে এটা হচ্ছে এই দূরত্বটা আমরা নির্ণয় করতে, তাহলে ডি ইকুয়ালস আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। x2 মাইনাস x1 দুইটা যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার দিলে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। তো এইভাবে এই ফর্মুলার মাধ্যমে আমরা লেখার সাহায্যে দূরত্ব নির্ণয় করব।